জিম্বাবুয়ে বিক্রি হয়ে গেছে, ওয়েস্ট ইন্ডিজ বিক্রি হয়ে গেছে, সবাইকে কিনে নিয়েছে বিসিসিআই। এমনকি বিসিসিআই জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারকে আইপিএল এর কন্ট্রাক্ট দেবে এই প্রস্তাবও দিয়েছে, যাতে ইচ্ছা করে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার কাছে হারে আর জিম্বাবুয়ে তারা ইন্ডিয়ার কাছে হারে। যেই জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল, সেই জিম্বাবুয়ে কিভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে এত বাজেভাবে হারলো। অর্থাৎ এর থেকে তো ইঙ্গিত পরিষ্কার যে জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ বিক্রি হয়ে গেছে, বিসিসিআই সবাইকে কিনে নিয়েছে। এই সমস্ত বলে পাকিস্তান ও বাংলাদেশের কিছু মিডিয়া চ্যানেল, কিছু মানুষ ফেক রিউমার ছড়ানোর চেষ্টা করছে। তাদের অনুযায়ী ভারতের বিরুদ্ধে যদি কেউ হেরে যায় তাহলে বিসিসিআই তাদেরকে কিনে নিয়েছে, আর যদি ভারত বাই চান্স কারোর কাছে হেরে যায় তাহলে ইন্ডিয়া ভুয়া, ইন্ডিয়া খারাপ দেশ। মানে এরা জোকার ক্রিকেটের ভাই, সিরিয়াসলি বলছি। কালকে থেকে আমি একবার দুবার যদি দেখতাম ইগনোর করতাম, মানে ভর্তি পেজ, সব জায়গায় খালি একই জিনিস বলছে পাকিস্তান আর বাংলাদেশের নিউজ চ্যানেলে, ফেক নিউজ চ্যানেল বলাও বেকার ওদেরকে। ওদের দাবি জিম্বাবুয়ে ইচ্ছা করে হেরেছে, বিসিসিআই টাকা দিয়েছিল জিম্বাবুয়েকে হারার জন্য, এবং শুধু তাই না আইপিএল এর কন্ট্রাক্ট দেবে বলেও তাদেরকে প্রস্তাব দিয়েছে, তাই জন্য জিম্বাবুয়ে হেরেছে। আর ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার কাছে হেরেছে, ওয়েস্ট ইন্ডিজকেও টাকা খাইয়েছে। মানে ভাই এদের বুদ্ধি কি হাঁটুতে, হাঁটুতেও কি এদের বুদ্ধি মনে হয় নেই। এটা খুললে ঘিলু বেরোবে না, গোবর বেরোবে। মানে অনেস্টলি বলছি, মানে এরা কি লেভেলের জোকার। অনেস্টলি বলছি, যারা পারে না তারাই বলে যে এ বিক্রি হয়ে গেছে, ও বিক্রি হয়ে গেছে। এই যে পুরো বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তান ভারতকে মাত্র একবারই হারিয়েছে, তাহলে কি প্রত্যেকবারে পাকিস্তান বিক্রি হয়ে যায়? মানে পাকিস্তান দু পয়সার দেশ, তার মানে ভাবুন, তারা প্রত্যেকবারই ইন্ডিয়ার কাছে হেরে যায়। আর সেম একই বাংলাদেশ, তাহলে বাংলাদেশকেও কি পয়সা খাওয়ায়? মানে এরা জোকার, কিছু না পারলে নিজেরা কিছু ওগড়াতে পারে না ক্রিকেটে, ইন্ডিয়ার ভালো দেখতে পারে না, সহ্য করতে পারে না, আর যখনই ইন্ডিয়া হারে তখন এদের জন্য ঈদ উৎসব হয়। মানে ক্রিকেটে সত্যি বলছি, জোকার ছাড়া ক্রিকেট অসম্পূর্ণ। তাই যতদিন বাংলাদেশ আর পাকিস্তান ক্রিকেটার থাকবে ততদিন কিন্তু আমরা এন্টারটেনমেন্ট সবসময় হয়ে যাব।